বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। 29শে নভেম্বর রোজ শনিবার। আজকে আপনাদের সামনে আপনাদের যে স্টকগুলো সম্পর্কে জিজ্ঞাসা ছিল সেই স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা আগামীকাল মার্কেটে আবার ফিরে যাব। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম মার্কেটের শুক্র এবং শনিবার আমরা প্রতিনিয়ত যেভাবে স্টক নিয়ে আলোচনা করে আসি সেটা অব্যাহত রাখার। তো আমরা গতকালকেও 10টি স্টক নিয়ে কথা বলেছি, আজকেও 10টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এছাড়াও যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনবেন তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এই চ্যানেলে মূলত আপনাদের স্টক সম্পর্কে যে জিজ্ঞাসা থাকে সেটি নিয়ে আলোচনা করা হয়। সুতরাং অবশ্যই আমার চ্যানেলে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এছাড়াও দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে নিয়মিত দেখে থাকেন এবং আমার নিয়মিত শ্রোতা তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা প্রথমেই স্ক্রিনে যে স্টকটি সম্পর্কে দেখতে পাচ্ছেন সেটি রূপালী লাইফ সেক্টরের একটি গুরুত্বপূর্ণ স্টক। এই স্টকটি 52 সপ্তাহে হাই ছিল 132 টাকা। সেখান থেকে আমরা স্টকটি দেখতে পেয়েছিলাম একটা সময় লো ছিল 52 সপ্তাহে 65, সেখান থেকে হাই করেছিল 52 সপ্তাহের 132 টাকা এবং পরবর্তীতে আমরা রিসেন্ট টাইমেও তার কিছু লো দেখেছি। এখন বর্তমানে স্টকটি আবারও মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং চেষ্টা করছে। স্বাভাবিকভাবে আমরা সকলেই জানি ডিসেম্বর মাসটা অনেক ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স স্টকের মুভমেন্ট থাকে। সেই জায়গাটাতে আমার কাছে আপনাদের যে জিজ্ঞাসাটা ছিল লাইফ সেক্টরের রূপালী লাইফটা কি ধরনের মুভমেন্টে থাকবে সেটি আমি আপনাদেরকে বলবো এবং আপনারা জানেন যে আমরা লাইফ সেক্টরের খুব অল্প সংখ্যক স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলি। এর আগেও কয়েকটি স্টক নিয়ে কথা বলেছি। আমরা পুরো বছর ব্যাপী 30 থেকে 43টি অর্থাৎ 40টি 43টি শেয়ার নিয়ে আমরা আপনাদের সাথে নিয়মিত আলোচনা করে থাকি। তো আমাদের প্রত্যেকটা স্টকই সপ্তাহে 2-3 দিন আলোচনা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের পাশে থেকে উৎসাহিত দিবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই জানাবেন। রূপালী লাইফের এই জায়গাটাতে আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি যেটি সে শুরু করেছে 68 টাকা এই লেভেল থেকে এবং আপনারা জানেন 68 থেকে 80 এই লেভেল স্টকটি গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু খুব বেশি ডাউন ট্রেন্ডে আসেনি। অর্থাৎ মুভমেন্টে যাওয়ার জন্য যে ধরনের ক্যান্ডেল এবং যে ধরনের আচরণ করা উচিত সেটি কিন্তু এখনো সে অব্যাহত রেখেছে। সব দিক থেকে এই স্টকটি এখন বাই সিগন্যালে রয়েছে এবং এই স্টকটির সব থেকে গুরুত্বপূর্ণ বাধা যেটি সেটি আপনাদেরকে আমি বলি যে 80 থেকে 88 এই লেভেলটা এই স্টকটির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বাধা এবং 88-র পরে যদি স্টকটি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি আমরা 96 থেকে 100 এই লেভেলে খুব দ্রুততম সময়ে দেখতে পাবো। সুতরাং আপনারা অবশ্যই এই স্টকটির প্রতি আপনাদের যে আস্থা রয়েছে সেটি রাখতে পারেন এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমি বলবো যে অবশ্যই স্টকটি সামনের দিনগুলোতে আরো ভালো করবে। যদিও এখানে যে ক্যান্ডেলটি করেছে সেখানে অনেকটা সাইডওয়েজ মুভমেন্টের মতো যাওয়ার চেষ্টা করছে, যেটি আপনারা এই জায়গাটাতে দেখেছিলেন। এই সাইডওয়েজ মুভমেন্টের পরেই কিন্তু স্টকটি প্রাইস মুভমেন্টে গিয়েছিল। সুতরাং এই জায়গাটাতেও কিন্তু সে ডাউনে এসে সেই একই ধরনের আচরণ করছে। সুতরাং আমরা এই জায়গাটাতেই অবশ্যই তার মুভমেন্টটি দেখতে পাবো। আমরা এরপরে আপনাদের সাথে তমিজউদ্দিন টেক্সটাইল নিয়ে একটু কথা বলতে চাই। তমিজ নিয়ে এর আগেও আমরা কথা বলেছিলাম, এখনো কথা বলছি। এটি লো পেইড স্টকের খুব গুরুত্বপূর্ণ এবং ভালো একটি স্টক। নিঃসন্দেহে বছরের বিভিন্ন সময়ে লো পেইডের একটা মুভমেন্ট থাকে, একটা না একাধিকবার মুভমেন্ট আসে। সেই মুভমেন্টে কিন্তু এই স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করে এবং আপনি দেখেছেন যে একটা পতন কিন্তু এই স্টকটির হয়েছে এবং সেইখান থেকে ভালো ডাউন ট্রেন্ডে এসেছে এই স্টকটি। এখন ছোট ছোট মুভমেন্ট করে যাচ্ছে 120 টাকা এই লেভেলে কিছুদিন আগেও ছিল, সেখান থেকে আবারও মুভমেন্টে ফিরেছে। এবছরে ক্যাশ এবং
স্টক দুইটা ডিভিডেন্ডই দিয়েছে। ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও খুব চমৎকার এসেছে। আমার কাছে স্টকটির যে ধরনের মুভমেন্ট প্রত্যাশা করছি সেটি আমি মনে করি যে তার যে রেকর্ড ডেট ডিসেম্বর 3 তারিখে, এই জায়গাটাতে সে ছোট কারেকশন এবং মুভমেন্ট সব কিছুই কিন্তু এখানে থাকবে, এবং 145 টাকার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে স্টকটি 150 টাকার আশেপাশে চলে যাবে। সুতরাং স্টকটিতে আপনারা নজর রাখবেন। আর ডিভিডেন্ড যেহেতু দিয়েছে দুইটি, সেহেতু কারেকশন জোনে অবশ্যই আসবে রেকর্ড পরবর্তী সময়ে, এবং কারেকশন জোনে আসার পরে আপনারা স্টকটি নতুন করে এন্ট্রি নেবেন। আর এখন যাদের রয়েছে এবং আগামী দিনে যারা এন্ট্রি নিতে চান তাদের অবশ্যই স্পট ডেটের মধ্যে সেল করতে হবে মাস্ট। তো সেই জায়গাটাতে যদি রিস্ক নেওয়া যায় তাহলে আমি বলবো যে অবশ্যই স্টকটি থেকে আপনারা রিস্ক নিতে পারেন। এরপরে আমরা মাগুরা পিএলসি, এই স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। মাগুরা পিএলসি আলোচনার এই পর্যায়ে আপনাদেরকে আমাদের যে সেবাটি চালু রয়েছে আপনারা অবশ্যই জানেন যে আমরা 3টি ওয়াচ লিস্টের মাধ্যমে আপনাদেরকে আপনাদের কাছে ছোট পরিসরে সামান্য পরিসরে অনারিয়ামের মাধ্যমে আমরা আপনাদেরকে ওয়াচ লিস্ট সরবরাহ করি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, মার্কেট পূর্বাভাস সহ যে ধরনের নিউজ আমরা সাথে সাথে পেয়ে যাই সেগুলো আপনাদেরকে সরবরাহ করে থাকি। 3টি স্টক খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হয়, যেটি সর্বোচ্চ 1 মাসের মধ্যে পরিস্থিতি বিবেচনায় মার্কেটে আমরা প্রফিট করাতে আপনাদের সক্ষম। সুতরাং যারা এই মুহূর্তে নতুন মাস সামনে রেখে এবং নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন বা ব্যবসাটা একটু কম বোঝেন বা একটু সময়ের ঘাটতি থাকে ব্যবসায় মনোযোগ দেওয়ার, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদের সেবাটি দিয়ে থাকি, এবং কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি বিস্তারিতটা আপনাদেরকে জানাতে পারবো। আমরা মাগুরা পিএলসি, মাল্টিপ্লেক্স পিএলসি যেটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের, আমরা বৃহস্পতিবার দেখেছিলাম পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে খুব বেশি কি একেবারেই ডাউন ট্রেন্ডে ছিল। তো এই জায়গাটাতে মাগুরা পিএলসি তার ডিভিডেন্ড পরবর্তী সময়ে একটু ডাউন ট্রেন্ডে রয়েছে। আশা করি যে সে খুব শীঘ্রই এই জায়গা থেকে বের হয়ে আসবে এবং 90 থেকে 92 টাকার এই ব্যারিয়ারটা সে সাকসেসফুলি ব্রেকআউট যদি করতে পারে তাহলে আমরা স্টকটি 103 টাকা বা 96 টাকা, প্রাথমিকভাবে 96 এবং পরবর্তীতে 103 টাকা, এই জায়গাটাতে স্টকটি দেখতে পাবো। এখান থেকে ব্রেকআউট করলে অবশ্যই স্টকটি আরো ভালো করবে। আপনারা জানেন যে মাগুরা পিএলসির কিন্তু স্টক সংখ্যা খুবই কম, পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে মাত্র 1,42,00,000। তো সেই সঙ্গে ইনস্টিটিউট হোল্ডিং তো বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়তই। এই জায়গাটাতে আমরা 90 টাকার উপরে অবশ্যই স্টকটি ক্লোজ দেখতে চাই, এবং সেই ক্লোজটা করলে অবশ্যই স্টকটি ভালো করবে। যেহেতু এখনো হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে বাই সিগন্যাল রয়েছে, এবং যে বাধাটি রয়েছে সেই বাধা অবশ্যই এখান থেকে পার করবে। তো যাদের রয়েছে ধৈর্য সহকারে থাকতে হবে। অ্যাডজাস্টমেন্টের যদি সুযোগ থাকে তাহলে কি ধরনের প্রাইসে আসলে অ্যাডজাস্টমেন্ট করবেন সেটি আমি বলবো যে 85 টাকার আশেপাশে আসলে আপনারা স্টকটি নিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এরপরে আমরা বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। বিএসসি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, গত 2-3 দিন আগেও আলোচনা করেছি, সম্ভবত গতকালকেও বিএসসি নিয়ে কথা বলেছি। একটা কমন একটি স্টক যেটি ডিসেম্বরে আপনারা জানেন যে রেকর্ড ডেট রয়েছে, 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো এই জায়গাটাতে আমরা বিএসসির 112 টাকা যেটি বারবার বলে আসছিলাম, এবং সেইখান থেকে ব্রেকআউট করলে 120 থেকে 127 যে লেভেলগুলো রয়েছে সেখানে আমরা স্টকটিকে দেখতে পাবো। বাট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টি হচ্ছে স্টকটির ভলিউমটা কন্টিনিউ করতে হবে। ভলিউমটা ধরে রাখতে পারছে না, এবং সে আপনারা জানেন যে 86 এবং পরবর্তীতে 96, 86, 84 এই লেভেলটাতে স্টকটি একাধিকবার পূর্বে গিয়েছিল, এবং সেখান থেকে আপনারা জানেন যে তার মুভমেন্টটা কিন্তু অব্যাহতভাবে সে করেছে এবং ডাউনে এসেছে আবার মুভমেন্টে গিয়েছে। এবং আমরা যখন 54-এ এই স্টকটি আপনাদেরকে দিয়েছিলাম তখনও কিন্তু আপনারা অনেকে এই স্টকটি থেকে ভালো প্রফিট পেয়েছেন। তো আমি বলবো যে ফান্ডামেন্টাল স্টকের এই যে
লাইফ সার্কেল সেটি কিন্তু খারাপ না, সেই সময়ের সাথে সাথে অবশ্যই ভালো করবে। এরপর আমরা সিভিওটা নিয়ে একটু কথা বলবো। আমার চোখে যে স্টকগুলো খুব রিসেন্ট টাইমে ভালো হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, তার মধ্যে সিভিও অন্যতম। সিভিওর আমরা চাচ্ছি, মনে প্রাণে আমি চাচ্ছি যে সিভিওটা 170-এর উপরে একটা ক্লোজ হোক। 70-এর উপরে একটা ক্লোজ হলে আমরা খুব সহজে স্টকটি একটা ভালো গ্যাপ পেয়ে যাব এবং সেখান থেকে স্টকটি 190 টাকা প্রাথমিকভাবে মুভমেন্ট করবে। তো যেহেতু এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, ভলিউমটা খারাপ না, মোটামুটি ভলিউমটা ধরে রেখেছে। তো আশা করি যাদের সিভিও আছে তাদেরকে বেশি আর পরীক্ষার সম্মুখীন হতে হবে না। সামনে যে সময়টি আসছে সিভিওর জন্য অবশ্যই ভালো হবে এবং আমরা লো পেইডের একটা মুভমেন্ট, আমরা গত দিনের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে লো পেইডের একটা মুভমেন্ট আসবে। তো লো পেইডের মুভমেন্টটা কিন্তু খুব সন্নিকটে এবং মার্কেটের এই পর্যায়ে আমরা নতুন মাসের শুরুতেই যে মুভমেন্টটি প্রত্যাশা করছি সবকিছু বিবেচনায় সেটি স্বাভাবিকভাবেই একটা ভালো উত্থানে থাকবে। ইন্ডেক্সের উত্থানের সাথে সাথে আপনারা জানেন যে আমাদের স্টকগুলো প্রাইস অ্যাকশন হয়ে যায়। অন্যান্য দেশের মতো আসলে আমাদের হয় না যে আমরা ইন্ডেক্স যাই করুক না কেন স্টকের মুভমেন্ট থাকে, বাট এই জায়গাটাতে যেহেতু মার্কেট পজিটিভ রুল প্লে করছে সেহেতু আমরা 170 টাকার উপরে এই সিভিওটাকে প্রাথমিকভাবে দেখব এবং এটাকে ব্রেকআউট করতে পারলে সে স্বাভাবিকভাবে একটা স্পেস পেয়ে যাবে। যদিও ছোট ছোট বাধা থাকবে, বাট সে এই জায়গা থেকে ভালো করার চেষ্টা করবে। তো আশা করি সিভিও নিয়ে আপনাদের বেশি হয়তো কষ্ট পেতে হবে না, যাদের রয়েছে একটু ধৈর্য ধরলে ভালো হবে। এরপরে আমরা আরেকটি ভালো স্টক, পছন্দের স্টক ইএইচএল ইস্টার্ন হাউজিং লিমিটেড, এই স্টকটিও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনারা দেখেছেন যে ইএইচএল এর এই জায়গাটাতে খুব বেশি কিন্তু ভলিউম নাই, একেবারে ড্রাই ভলিউম। হ্যাঁ, এটাকে ভলিউম একেবারে কম ছিল, সেখান থেকে আস্তে আস্তে এইখানে ভলিউমটা একেবারে কমে গিয়েছে, ড্রাই ভলিউমে পরিণত হয়েছে, যার কারণে স্টকটি কিন্তু মুভমেন্টে ফিরতে পারছে না এবং এই বিষয়গুলো মূলত স্টকটিকে ভাবাচ্ছে। বারবারও বলছিলাম যে 78 টাকার উপরে একটা মুভমেন্ট দরকার, 78-এর উপরে একটা ক্লোজ দরকার, তো সেই ক্লোজটা দিতে পারছে না। তো ড্রাই ভলিউমে যেটি হয়েছে যে পূর্বেও সে কিন্তু ড্রাই ভলিউম করে করেই কিন্তু মুভমেন্টে গিয়েছিল। তো এখন সব দিক বিবেচনায় আমি মনে করি যে অবশ্যই আমাদের উচিত হবে যে ইএইচএল-এ আরেকটু ধৈর্য ধরার এবং এই যে 75 থেকে 78 এবং আমরা যদি আরেকটু নিচে চিন্তা করি তাহলে 72, এই জায়গাটাতে ইএইচএল-টা কিন্তু খুব ভালো সাপোর্ট পেয়েছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে এসে ঘুরে দিয়েছে। তো আগামী দিনে আমরা ইএসএলটাকে এইভাবেই হয়তো ছোট ছোট মুভমেন্টে দেখব, বাট একটা মুভমেন্ট যখনই সে দিবে 4 টাকা বা 5 টাকার যে মুভমেন্টটা দিবে সে তখনই কিন্তু সে 79 টাকার কাছাকাছি মানে ক্লোজ করবে এবং এই 79 টাকার আশেপাশে যখনই সে ক্লোজ করবে তখন কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে 68 এবং 69, ইভেন পরবর্তীতে 71, এই লেভেলে কিন্তু অনেক বায়ার কিন্তু এই স্টকটিতে রয়েছে এবং সেখান এই স্টকটি কিন্তু একটা সেল প্রেসার ক্রিয়েট হবে এবং তখনই বিনিয়োগকারীদের একটা প্রফিটের সুযোগ হবে। এরপরে আমরা ফেক ডিল নিয়ে আলোচনা করব। ফেক ডিলের ব্যাপারটাও অনেকের কাছে ভয়ের কারণ হয়েছিল, কারণ ফেক ডিলের আমরা দেখেছি যে ভালো প্রাইস অ্যাকশন করেছে, সেইখান থেকে ফেক ডিলের ডাউন ট্রেন্ড হঠাৎ করেই বিনিয়োগকারীদের মনে খুব ভয়ের সঞ্চার হয়েছিল। আপনারা জানেন যে ফেক ডিলের ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খুব ভালো আসেনি এবং এই ইপিএসটার কারণে মূলত স্টকটি বেশি ডাউনে গিয়েছে। তো ডাউনে যাওয়ার পরে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে 14 টাকা 40 পয়সা এবং 15 টাকা 30 পয়সা যে মুভমেন্ট ছিল সেখান থেকে আমি কিন্তু বলেছিলাম যে এই জায়গাটাতে স্টকটি স্বাভাবিকভাবেই ওঠানামা করবে এবং এই সাপোর্টটাকে আবারও সে রেসপেক্ট করে করে মুভমেন্টে আসবে। তো ভলিউমটা নাই, স্বাভাবিকভাবে যে স্টকটির ভলিউম পাবলিক হোল্ডিং রয়েছে প্রায় 6 কোটির উপরে শেয়ার রয়েছে, সেই শেয়ারটি যখন ভলিউম না হয় এবং সেক্টর বাই মুভমেন্ট না থাকে স্বাভাবিকভাবেই সে প্রাইসটাকে সেভাবে মুভমেন্টে নিয়ে আসতে পারে না। তো এখন সেল সিগন্যাল রয়েছে, আপনারা দেখেছেন ক্যান্ডেলটা যেটা এসেছে সেটিও ভালো আসেনি। স্বাভাবিকভাবেই এখান থেকে যদি মুভ করেও ফেলে সেটিও সাস্টেনেবল মুভমেন্ট হবে না এবং আমি মনে করি যে 40 টাকা 40 পয়সাটা আবারও স্টকটি আমরা হয়তো আশেপাশে দেখব এবং এই জায়গা থেকে স্টকটি 15 টাকা 50 পয়সা বা 15 টাকা 40 পয়সা এই লেভেলটাতে আবারও যাবে এবং এই জায়গাটাতেই তার আবার বাধার সম্মুখীন হতে হবে এবং এখান থেকে বাধাকে
পূর্ণভাবে যদি সে করতে পারে, ব্রেকআউট করতে পারে, তাহলে 16 টাকা থেকে 17 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখতে পাবো। সুতরাং সেই পর্যন্ত আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এই মুহূর্তে সেলফ সিগন্যাল রয়েছে। এরপর আমরা স্যালভো নিয়ে একটু কথা বলি। স্যালভো নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আবারও আমাদের ওয়াচ লিস্টের ব্যাপারে বলে দিতে চাই, কারণ অনেকেই ভিডিও স্কিপ করেন বা টেনে টেনে দেখেন, যার কারণে হয়তো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অনেকের সামনে পড়ে না। তো আমরা সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে 3টি ওয়াচলিস্ট সরবরাহ করছি, যেখানে আপনারা বাই সেলের সহযোগিতা এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে ভালো একটা প্রফিটের সুযোগ পাবেন। একই সঙ্গে মার্কেটের বিভিন্ন সংবাদ, পাশাপাশি মার্কেট সম্পর্কিত যে সকল জনগুরুত্বপূর্ণ তথ্য আপনাদের প্রয়োজন, সেই সকল তথ্য আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন। আমরা পার্সোনালি আপনাদের হোয়াটসঅ্যাপে সেটি দিয়ে থাকি, এবং আপনার পূর্বের যে পোর্টফোলিওটি রয়েছে সেখানে স্টপ লস, বাই সেলের সহযোগিতা এবং কি ধরনের স্টকগুলো আপনি পোর্টফোলিওতে এখন বর্তমানে ধারণ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়া হয়। তো আপনারা যদি এই সুবিধাটা পেতে চান, তাহলে আপনাদেরকে খুব সামান্য পরিসরে অনারিয়াম প্রদানের মাধ্যমে আমাদের কাছ থেকে এই সুবিধাটা নিতে হবে। তো আমার কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা যারা অনারিয়ামের মাধ্যমে সুযোগটি নিতে চান বা সেবাটি নিতে চান, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়ে একটু কথা বলি। এটি ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা ভালো স্টক। নিঃসন্দেহে আমরা যখন এই স্টকটি 36 টাকা গিয়েছিল রিসেন্ট টাইমে, অক্টোবরের মাঝ শেষে, সেপ্টেম্বরের লাস্টে, তো এই জায়গাটাতে আপনারা জানেন যে স্যালভো এবার ডিভিডেন্ড দিয়েছে খুব কম। তো ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে। তো ইপিএসটা ভালো আসার কারণে একটু মুভমেন্ট করছে। তো আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে বলেছিলাম যে 31 টাকা, এবং সেখান থেকে ব্রেকআউট করলে 31 টাকার উপরে ব্রেকআউট করলে আমরা 32 টাকার আশেপাশে বা 32 টাকা 10 পয়সা থেকে 32 টাকা 40 পয়সার এই লেভেলে একটা প্রাইসটা দেখব। তো সেই জায়গাটাতে আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং ভলিউমটা গতদিনে কিন্তু খুবই কম হয়েছে, এবং এই জায়গাটাতে ভলিউমটা গ্রো করতে হবে। বাট আরএসআইটা ভালো রয়েছে, বাট হিস্টোগ্রামের বারগুলো আবার ধূসর এবং ছোট হয়ে আসে। তো এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, ভলিউম দেখবেন, এবং সেক্টর মুভমেন্টের পাশাপাশি ইন্ডেক্স মুভমেন্টটাও দেখে আপনারা স্টকগুলো বাই করলে খুব সহজেই প্রফিট পেয়ে যাবেন। আর এন্ট্রি জোনটা যদি বলি, তাহলে স্বাভাবিকভাবে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে আসে, দেখেন এখানে যে ক্যান্ডেলটি করেছে সেখানে কিন্তু গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। তো হাইয়ের উপরে ক্লোজ করার না ফলে স্টকটা একটু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা 26 টাকা 80 পয়সা, এবং সেটাকে যদি ভেঙে ফেলে, বা 28 টাকা, সরি, প্রথমে 28 টাকা এবং পরবর্তীতে 26 টাকা 80 পয়সা এই লেভেলে বাই করার চেষ্টা করব, এবং স্টপ লস 25 টাকার নিচে নেওয়ার চেষ্টা করব। বাট আমরা হয়তো স্টপ লসটা এই মুহূর্তে আমাদের মার্কেট পরিস্থিতি অনুসারে সেলবোতে প্রয়োজন হবে না। বাট মার্কেটের যে পরিস্থিতি হোক না কেন, 5% স্টপ লস আপনি ধরে স্টকটি এন্ট্রি নিতে পারেন। এরপর আমরা ইটিএলটা দেখে খুব চমৎকারভাবে যাচ্ছে, 8 টাকা 50 পয়সা থেকে 8 টাকা থেকে খুব চমৎকারভাবে মুভমেন্টে রয়েছে। স্বাভাবিকভাবেই ইটিএল আমার প্রিয় অনেক বিনিয়োগকারী ভাইদের রয়েছে। 10 টাকা 50 পয়সার উপরে ক্লোজ করলে ইটিএল 11 টাকা 50 পয়সা এই লেভেলে চলে যাবে। সুতরাং অবশ্যই আপনারা ইটিএলটাকে দেখতে পারেন। এরপরে বিপিপিএল, এই স্টকটি নিয়ে একটু কথা বলি। বিপিপিএল এর সর্বোচ্চ ভলিউম হয়েছে গত বৃহস্পতিবারে, মানে মার্কেটে 20 এই জায়গাটাতে বিপিএল এর কারেকশন জোনটা এখনো ছোট পরিসরে হবে, এবং সেটা 16 টাকার আশেপাশে, এবং সেখান থেকে আবারও 16 টাকা 70 পয়সা এই জায়গাটাতে যাবে। যাওয়ার পরে সে কিন্তু তার সেই মুভমেন্টটাকে ধরে রাখতে পারবে না, এবং আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে সময়টা পার করবে। এই মুহূর্তে আমি মনে করি যে বিপিএল থেকে প্রফিট হয়ে গেলে বিপিএল এর বাইরে থাকা উচিত, এবং বিপিএল আরেকটু ডাউনে আসার পরে আপনার বিপিএলটাকে এন্ট্রি নিলে সুবিধা হবে, যেহেতু একটা ভালো উত্থান ছিল। সুতরাং এই 11 টাকা 40 পয়সা থেকে যে উত্থানটা হয়েছে, সেই উত্থানে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, এবং ধৈর্যের ফল মিষ্টি হয় সেটা আপনিও জানেন, আমিও জানি। তো এই জায়গাটাতে ধৈর্যের পরীক্ষা দিলে অবশ্যই আপনারা
অবশ্যই বিপিপিএল থেকে ভালো প্রফিট পাবেন, তবে এটা সময় সাপেক্ষ, কারণ অলরেডি সেটা দীর্ঘ বড় বাই সিগন্যালের মধ্যে ছিল। এখন যদি কারো হিস্টোগ্রামের বার ক্রিয়েট করে, তবুও সেটা হাইটাকে ক্লোজ করার জন্য যথেষ্ট হবে না, কারণ এই জায়গাতে হাইয়ের হাইকে ব্রেকআউট করতে হলে ভলিউমের প্রয়োজন। ভলিউমটা আস্তে আস্তে কমে এসেছে, সুতরাং আরএসআইটাও ডাউন ট্রেন্ড এসেছে। সেক্ষেত্রে আমি বলবো যে 16 টাকা বা 15 টাকা 80 পয়সার আশেপাশে বাই করলে ওই যে 17 টাকা আসছিল এই জায়গাতে প্রফিটের সুযোগ থাকবে, এবং এই 1780 ক্রস করলে আবার নতুন করে মুভমেন্টে ফিরবে। তো এই হচ্ছে আজকে মার্কেটের নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা, এবং আপনাদের যাদের অনারিয়ামের মাধ্যমে স্টক নেওয়ার সুযোগ রয়েছে তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইকের মাধ্যমে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।